ব্যাক টু মাই চ্যানেল RM ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? দেখি একটু হাসিটা দাও দেখি। সবার আগে আমার মামুনের হাসিটা দাও। ঠিক আছে, হাসে না সহজে। তো আজকে রান্না হবে হচ্ছে সজনে ফুলের পাতুরি, তাই তো? ये बड़ी अच्छी बात कही आप। সজনে ফুলের পাতুরি ভাপা ওই কোনো একটা হবে। সবসময় আমরা বড়া আর কি খাই, তরকারি খাই, বাট আজকে মামুনি বললো আজকে এরকম করে বানাবো। তা বললাম ঠিক আছে, এক কাজ করো, আজকে তুমি বানাও আর আমি ভিডিও করি। জল পড়ে যাচ্ছে রে, ভিডিও করি। তো এখানে ফুলটা ধুয়ে নিচে, মামুন বলছে আরেকবার ধুতে হবে, জানো তো অনেক নোংরা জল পড়লো। এবারে হলো গরম চলে এসছে, আর আমার মামুনি যেখানে সবজির জল পাবে, ধোয়ার জল পাবে, চালের জল পাবে, সব নিয়ে গাছের গোড়ায়। যদিও এটা সবাইকে করতে হয়, আমি করি খুব কম, মামুনিই করে। জল নেবে আর কি গাছের তলায় দিয়ে দেবে। যাই হোক, এই যে ফুলগুলো আর একবার একটু ধুয়ে নিতে বললাম, কারণ অনেকটাই নোংরা পড়লো। আসুক। এখানে সর্ষে পোস্ত বাটা হবে, এখানে উপর থেকে সর্ষেটাই বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, সর্ষেটা বেশি দেওয়া আছে, আর পোস্তটা আছে অনেক কম তলায়। ওই যে উকি মারাচ্ছি, ওই যে দেখাতে পারছি না পোস্তটা। না লোক বলবে সর্ষে পোস্ত কই, সর্ষেই তো শুধু দেখছি। বললে কলা পাতায় করবে, করতে গেলে দেরি হয়ে যাবে। এখন পারবি তুই অতটা টাইম দিতে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। ঠিক আছে, আজকে শর্টকাটে করছি, পাতুরি হবে না, অনলি ভাপা হবে। তো চলো ভাপাই খাই। তো সাথে রসুন দেবে বললে? দেবো তো। রসুন এসছে, লঙ্কা তো দেবো 3টে। আরেকটা দাও, ঝগড়া করবো নাকি সবার সাথে? আরেকটু লঙ্কা দাও। ব্যাস, লঙ্কাটাই তো বেশি চাই, যে কোনো তরকারিতে ঝাল না হলে সেই ঝাল মানে খেয়ে। এটা যে কচি রসুন এখন পুরো বেরিয়েছে, এই ছালগুলো যদি সাথে পিষে দিই তাও চলবে। নুন, এখানে রসুন অনেকটা 5-6টা, আর এই যে এখানে নারকেলটাকে একটু ছোট করে দিলে মানে ভালো হতো, বাট ঠিক আছে। আর আদা দেবে তো? আদা দেবে না? আচ্ছা, তো এই যে লঙ্কাগুলো আমি এক হাতে হেল্প করে দিই, ছাড়িয়ে দিয়ে। এবার এখন প্রায় দুপুর 1:30টা বাজে, সবাই খেতে চলে আসবে, তাই খুব তাড়াহুড়োর মধ্যে আমরা এটা করছি। যাই হোক, পেশো এরে উপরে আমি ভয় পেয়ে গেলাম। তুমি এমন মানে না করছো, সুইচটা দিয়ে তারপরে করছো। তো এখানে সব পেশা কমপ্লিট। মামুনি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিল পাতাটা, তারপর দিয়ে দিল। আরে ভাই, রাজধানী এক্সপ্রেস ধরার আছে তোমার? হ্যাঁ, কাঁচা বাকি আছে, তার জন্য এরকম করছে। আরে এর মধ্যে অনেকটা আছে, জল দাও, অল্প একটু দেবে। হ্যাঁ, নাহলে ওটা থেকে একবারে জল বেরোবে। ওই ঢাকনাটা বাহ। এরপরে কি দেবে? তেল দে একটু। আমি দিতে পারবো না, সরি। তুই রান্না করে শেষ করে দিয়েছিস সব সেদিনকে। দেখো আজকেও তুমি সর্ষের তেল রান্না করছো। কালকে তোমার ছেলেকে বললাম একটা সর্ষের তেল আনতে, নিল না। আচ্ছা, হলুদ দিয়ে, আর নুনটা যেহেতু পেশার সময় দেওয়া হয়ে গেছিল, এই জন্য নুনটা আর দিতে হবে না। আচ্ছা শোনো না, এটাতে দেবে না, জিরা টিরা কিছু দেবে না? না কিচ্ছু। আর কাঁচা লঙ্কা দেবে তো একটু? আর একটু কি দেবে? গোটা কাঁচা, একটু তেল লাগবে। তেল লাগবে তো। তেল এবারে তো ইল্লে আছে, আচ্ছা নয় তো, আর একটু তেল। আরে আছে, আর জায়গা নিয়ে আসবো। তেল আছে, সর্ষের তেল আছে, মামুনির পুজোর জায়গায় সর্ষের তেল আছে। এই যে এইটা নিয়ে গিয়ে দেবো। আমাকে নিতে দেয় না, আমার সর্ষের তেলের খাওয়াবো তরকারি ভালো লাগে, এর জন্য নিতে দেয়। দেখো দাঁড়া, এটা আমি দিয়ে দিচ্ছি। পুরো ভালো করে ভাত চটকানোর মতন চটকাবে, তাই না? রগড়ে চটকে। আরে তেতো লাগবে না তো? ভাপিয়ে নিলে মনে ভালো হতো নাকি? না, ভাপাই না, তেতো তো লাগবে। সজনে ফুল তেতো না লাগলে, সজনে ফুল হলো কোথায়? তেতোটাই তো শরীরের উপকার। তাও যদিও এটা উপকার করে খাওয়া না, এটা অপকার করেই খাওয়া। আরে তো ভাজা হচ্ছে না, অপকার কোথায়? এটা উপকারই হচ্ছে। সিদ্ধ হতে হবে, সিদ্ধ খেলে মানে তেল দিলাম না অনেকটা। আচ্ছা, সবাই শুনে নিলে কি করে আসলে খেতে হবে। এটা এরকম করে আজকে আমরা খাবো। দিয়ে ঢাকা দিয়ে দিল মামুনি। এটা কি লো আছে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা লো আছে হবে 10 মিনিট মিনিমাম।
10 মিনিট হবে তো, চলো 10 মিনিট পরে আবার দেখা করছি। এই যে মামনি এবারে এটাকে একবার উপর নিচে করে এরকম সুন্দর করে এটাকে নাড়িয়ে দিয়ে ওলট পালট করে দিয়ে আবার ঢেকে দেবে নাকি? এবার এটা কতক্ষণ থাকবে? আবার 5-10 মিনিট রাখি। আর 5-10 মিনিট রাখলে হয়ে যাবে। তো চলো আবার 5-10 মিনিট পরে দেখা করা যাক। তো এখানে 2-4টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছিলে তাই না? তো ফাইনালি হয়ে গেছে আমাদের সজনে ফুলের ভাপা, তাই তো? সর্ষে পোস্ত দিয়ে ভাপা। তো এই যে কমপ্লিট আমাদের সজনে ফুলের সর্ষে পোস্ত। যার যার রেসিপিটা ভালো লাগবে, আমার মামুনির স্পেশাল রেসিপি, সবাই কিন্তু বানিয়ে খেতে পারে।